এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমার এই যে কোনো প্রকারের দিনগুলো কেটে যাচ্ছে, কারণ ঋতিকা যতদিন না সুস্থ হবে আমার সময় ভালো কাটবে না। তো আমি এখানে সুন্দর স্নান টান করে নিয়েছি। এখন বাজে ঠিক 11টা। এখন থেকে এন্ট্রোটা দিচ্ছি 11টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। উঠেছিলাম তখন 8টা বাজে। উঠে বাড়ির সমস্ত যা কাজ বাজ ছিল সব করে নিয়েছি। ঋতিকার খাইয়ে দাইয়ে দিয়েছি, ও ফের একটু ঘুমাচ্ছে। আমি তো 9টার দিকে আমরা টিফিন করে নিয়েছিলাম, আমি আর ঋতিকা। তো আমাদের টিফিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঋতিকা ঘুমাচ্ছে। টিফিন করে আবার ফের ঘুমাচ্ছে। সুন্দর করে গোপালে পুজো টুজো দিয়ে নিয়েছি। এবার রান্না বান্না করতে হবে, চলো। ভাতটা বসিয়ে দিয়েছি, এবারে কি রান্না হয় না হয় দেখি, তোমরাও দেখতে থাকো। আমার সুন্দর বেগুন আলু মাছের ঝোল ফুটছে। তো এখন আমি রান্না বানাচ্ছি। এখন 12:30 বাজে, আমার এখনও রান্না হয়নি। ছোটোবেলা তো সব কাজ একটু এদিক ওদিক হয়ে যায়। আর একটু বাকি আছে, ঝোল তো ফুটে গেছে, আর একটু বাকি আছে, হয়ে গেলে নামিয়ে নেব। তোমরা কিন্তু ভিডিও দেখছো, কেউ কিন্তু কোনো কমেন্ট করছো না। ভিডিও যদি দেখছো তো কমেন্ট করো কেমন লাগছে না লাগছে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানো, তাহলে আমি সেরকম ধরনের ভিডিও করব। তো এখন বাচ্চা তোমার 2টো। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে কথা হবে তোমাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে আমি সুন্দর করে ঋতিকার জন্য ফল কেটে দিয়েছি। পেয়ারা কেটেছি, আঙ্গুর আর বেদানা। ওটা খাবে। অনেক দিন পরে ঋতিকা পড়তে গেল, প্রায় 1 সপ্তাহ পরে। দেখতে পাচ্ছ দিদার বাড়িতে ও বসে এখানে লিখছে। তার সাথে তো বিকেলবেলা শেয়ার করলাম, অনেকদিন পরে ঋতিকা পড়তে গেল। তো তারপর আমি সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছিলাম। এখন বাজছে তোমার সন্ধ্যে 7টা। বিনা টিনা সব ঘুম থেকে উঠেছে, কিছু গোছানো হয়নি। চলো আগে সব ঠিকঠাক করে নিই, আবার কথা হচ্ছে। তো আমাদের যে বিয়ে বাড়িটা ছিল আমরা যেতে পারিনি ঋতিকার শরীর খারাপের কারণে। ওটা হলো দাদুর বোনের ছোট ছেলের বিয়ে। তো তার জন্য দিদা সব কিছু গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে ফ্রায়েড রাইস রয়েছে, ডিমের ডেভিল রয়েছে, আর তোমার রয়েছে এটা রাধা বল্লভী রয়েছে, আর এখানে রয়েছে দই কাতলা। তো গ্রেভিগুলো আর পাঠায়নি, কারণ আগের দিন অনুষ্ঠান হয়ে গেছিলো। এখানে রয়েছে চাটনি, কিশমিশ, খেজুর, কাজু বাদাম দেওয়া চাটনি। খুব সুন্দর হয়েছে চাটনিটা। আর এখানে রয়েছে 1 থালা মিষ্টি, 1 থালা ভর্তি মিষ্টি। রসগোল্লা রয়েছে, কালাকাঁদ রয়েছে, তারপরে তত্ত্বের এই মিষ্টি, এই বড় মিষ্টিটা তত্ত্বের মিষ্টি। মিষ্টি বলতে মানে সন্দেশ টাইপের। এটাও পরে আমরা ট্রাই করে দেখব কেমন লাগে খেতে। তো প্রচুর জিনিস বেশি হয়েছিল, তাই দিদা সব কিছু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য গুছিয়ে, যেহেতু আমরা যেতে পারিনি তার জন্য। আম্মা ওটা তত্ত্বের মিষ্টি। মিষ্টিটা এদিকে ঘোরাও। এই দেখো, হ্যাঁ তত্ত্বের মিষ্টি আসে, সেটা তত্ত্বের মিষ্টি। দেখেছো কি বড় মিষ্টিটা, হাতেই নিতে পারি না, কি বড় দেখো মিষ্টিটা। এটা অ্যাকচুয়ালি মিষ্টি নয়, এটা সন্দেশ, তত্ত্বের ছানার সন্দেশ। কি সুন্দর দেখতে না। আবার এর ওপরে দেওয়া আছে তরমুজের কালার, নীল কালার। নাও নাও খাও, খেতে পারবো? একটুখানি কামড় মারো, আর খেতে পারবো? টেস্ট করে বলো কেমন। ধরতে পারছি না, একটুখানি ধরো মুখে, কেমন? ওটা তো মোটামুটি ভালো নয়, কিন্তু আমার হাতে দেখি। খুব ভালো টেস্ট। তত্ত্বের মিষ্টি না, খুব সুন্দর খেতে। চলো পরে দেখা হচ্ছে আবার।
তত্ত্বের মিষ্টি বলে জাস্ট আমি ট্রাই করলাম। ভেবো না যে অত বড় মিষ্টিটা আমি খেলাম, জাস্ট আমি এক কামড়ই খেয়েছি টেস্ট করার জন্য যে তত্ত্বের মিষ্টি কেমন হয় অ্যাকচুয়ালি খেতে। তো তত্ত্বের মিষ্টি কিন্তু খুব ভালো খেতে, খুব সুন্দর খেতে। এর আগে আমি টেস্ট করেছি, সেগুলো অন্য ধরনের শঙ্খ ডিজাইনের, মানে এরকম সন্দেশ টাইপের, খুব ভালো খেতে। তারপর বড়বো, তখন তো আমি মানে ব্লগ করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একটুখানি জাস্ট খেলো, মানে আমি তো এমনি বেশি মিষ্টি খাই না, শুধু তত্ত্বের মিষ্টি বলেই জাস্ট টেস্ট করেছি। আমি মিষ্টি খাই না বলাই চলে। যদি কখনো মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় তখন আমি শুধু ছানার মিষ্টি আনতে বলি তোমাদের দাদাভাই। মাখা সন্দেশ ওটা আমার ফেভারিট, ওটাই আমি খাই, তাও একটুখানি জাস্ট। কানে ঠান্ডা লাগছিল তাই আমি এটা পরে নিলাম। এটা ঋতিকার, কিন্তু ও বেশি ইউজ করে না, বেশি ইউজ আমিই করি। আমার যখন কানে প্রচণ্ড ঠান্ডা লাগে তখন আমি এটা পরে নিই। তো পরে থেকে চলে এসেছিলো, এসে তত্ত্বের মিষ্টিটা দেখেও মানে এক্সাইটেড হয়ে গেছে কখন টেস্ট করবে। তো টেস্ট করছিল, একটু তোমাদের দেখালাম। তো একটাই বাইট নিয়েছে, তারপরে আর খাইনি। আমিও একটাই বাইট নিয়েছি টেস্ট করার জন্য। তো ভালো খেতে, কিন্তু অতটা মিষ্টি খাওয়া সম্ভব নয়। এখন রাত 11টা বাজে, কে ফোন দেখে বলো? বলো, যতই না ক্যামেরার দিকে তাকাও তুমি, বলো রাত 11টার সময় কে ফোন দেখে? যতই করো, রাত 11টার সময় কেউ ফোন দেখে? তুমি তুমি পড়াশুনো করো তো, তুমি পড়াশুনো করার মেয়ে, তুমি রাত 12টা অবধি ফোন দেখো? পড়ো, রাত 12টা বাজতে যায়, দেখা যাচ্ছে তোমার দাঁত। ফোনটা রেখে ঘুমাও। চিন্তা করো, রাত 12টা বাজতে যাচ্ছে, ফোন দেখবে, ঘুমাবে না, স্কুল যাবে না। তোমাদের বাড়ি বাচ্চারা কীরকম করে আমাকে কমেন্ট করে জানাও। আমি ভিডিও করছি বলে ওই পাশ ফিরে শুয়ে পড়লো। ওই দেখো আবার চালাচ্ছে। আমি এখানে হটস্পট বন্ধ করে দিয়েছি, ওয়াইফাই করে ওই ফোনেও দেখে, তো হটস্পট বন্ধ করে দিয়েছি, চলে না, বারবার চালিয়ে দেখছে, কাঁদছে আবার। ফোন রেখে ঘুমাও বলে দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি, ফোন রেখে ঘুমাও। কোনো কথা হবে না, কোনো কথা শুনতে চাই না আমি। তুমি পড়াশুনো করার মেয়ে, তুমি এত রাত জাগবে না, এত রাত অবধি তোমার জেগে থাকা উচিত নয়। কালকে স্কুল যাবে, অনেক দিন স্কুলে যাওনি, 1 সপ্তাহ স্কুল যাওনি, কালকেরে স্কুলে যাবে। চলো ঘুমাও, গুড নাইট করে দাও আমাদের সবাইকে। ব্লগ করছি আমি তোমার। ঋতিকার আমার দুজনারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো ভিডিওটা আজ এই অবধি রাখছি। যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নিউ ব্লগে। গুড নাইট।